তো দেখ আজকে আমি করাবো কি 2020 সালে অনার্সে একটা অ্যাডমিশনের অঙ্ক এসেছিল, ঠিক আছে? সেই অঙ্কটা করাবো। বুঝতে পারছিস তো কি বললাম? 2020 সালে অনার্সে একটা অ্যাডমিশনের অঙ্ক এসেছিল, সেই অঙ্কটা করাবো। তো 2020 সালে তো অনলাইন পেপার হয়েছিল, অনলাইন পরীক্ষা হয়েছিল, অনলাইনের কোশ্চেন এটা। হ্যাঁ, তো দেখ কোশ্চেনটা পড়ছি, যদিও এমন কিছু ছিল না অঙ্কটার মধ্যে, তোরা নিজেরাই পারবি, অ্যাকচুয়ালি ক্লাস 12 বেস অঙ্ক এটা, তবুও আমি বলে দিচ্ছি অঙ্কটা। বলছে পি এন্ড কিউ আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস এন্ড লস ইন দ্য রেশিও অফ 4:1। রেশিও দেখ, যারা পারবি করে ফেল, কোনো সমস্যা নেই, অঙ্ক কিছু নেই অঙ্কের মধ্যে, যারা পারবি করে ফেল, আর যারা পারবি না কোনো পয়েন্ট আউট থাকলে আমার কাছে শুনে নে, ঠিক আছে? তো বলছে পি আর কিউ দুজন পার্টনার মিলে বিজনেস করছিল, এদের রেশিও ছিল 4:1, ঠিক আছে? দেয়ার ব্যালেন্স শিট ছিল 31/3/20 ব্যালেন্স শিট ছিল। সো ব্যালেন্স শিট সুন্দরভাবে বলে দিয়েছে। বলছে ব্যবসায় যে নতুন একজন পার্টনার অ্যাডমিট হয়েছে তার নাম কি, আর কবে অ্যাডমিশন হয়েছে 1/4/20। আমি তোদের বলেছিলাম যখনই অ্যাডমিশনের অঙ্ক দেবে তোদের তিনটে জিনিস খুলতে হবে। কি খুলতে হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর একটা ব্যালেন্স শিট। স্যার কোন তারিখে ব্যালেন্স শিট করব? যেই তারিখে অ্যাডমিশন হবে, যেই তারিখে অ্যাডমিশন হবে, যেই তারিখে অ্যাডমিশন হবে সেই তারিখে ব্যালেন্স শিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা, এখানে দুজন পার্টনার ছিল, নতুন একজন পার্টনার অ্যাডমিট হয়েছে, তাহলে কজন পার্টনার দাগ কাটবো? তিনজন পার্টনার। তো সমস্ত জিনিস আমরা সাজিয়ে নিয়েছি, তো নতুন করে বলার কিছু নেই। দাগ তো আগে বলে দিয়েছি। ইন দা বুকস অফ পিকিউআর লিখলাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, দেখে নিবি অ্যাকাউন্ট ফুল ফর্ম এমন লিখতে হবে। ডেবিট ক্রেডিট, আমি আগের ক্লাসে বা অনেকদিন ধরে তোরা দেখছিস আমি কি বলেছিলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিক মানে কি লাভ বলেছিলাম তো, আগের দিন বলেছিলাম তো। আর ডেবিট দিক মানে কি বলেছিলাম স্যার? লোকসান। কি ক্রেডিট দিকে কি বলেছিলাম বল? লাভ বলেছিলাম, আর ডেবিট দিকে কি? লোকসান, ঠিক আছে? তো এমন এরকম এই কনসেপ্ট যদি মাথায় আনিস তাহলে তাকে বলে মুখস্থ বিদ্যা। সেটা কি? অনেকে বলে অ্যাসেট বেড়ে গেলে ক্রেডিট দিকে, এটা মাথায় আনবি না। অ্যাসেট বেড়ে গেলে তুই কি বলবি? লাভ। সেই অ্যাসেট হতে পারে, লাইবিলিটি হতে পারে, লাভ। লাভ হলে এই দিকে, মানে প্রফিট যদি হয় তাহলে এই দিকে। যদি তোর মনে হয় কোনো অ্যাসেট বা লাইবিলিটি রিভ্যালু করার পরে লাভ হয়েছে তাহলে কোন দিক? ক্রেডিট দিকে। আর যদি মনে হয় অ্যাসেট বা লাইবিলিটি রিভ্যালু করার পরে লস হয়েছে তাহলে ডেবিট দিকে। শুধু এই কনসেপ্ট মাথায় রেখে কিছু মাথায় রাখতে হবে। হয়ে গেল। ক্যাপিটাল, ক্যাপিটালটা কি? ক্যাপিটালটা কি দেখ, ক্যাপিটাল বাড়বে কোন দিকে? ক্রেডিট দিকে শিখেছিলাম তো। আর কমবে কোন দিকে? ডেবিট দিকে। এই কনসেপ্টে ভাববি, অঙ্ক কোনোদিন ভুল হবে না। ডেবিট ক্রেডিট কিচ্ছু মুখস্থ করতে হয় না, ঠিক আছে? তো তাহলে সবসময় ভাবি ক্যাপিটাল বাড়বে ক্রেডিট, কমবে ডেবিট, ঠিক আছে? ব্যালেন্স শিট তো বোঝানোর কিছু নেই, এবার অঙ্ক আরম্ভ করি। প্রথমে এক একটা করে। ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স বলেছে 60,000 আর 1,40,000, মানে পির ব্যালেন্স বলেছে 60,000 আর কিউর 1,40,000। এটা নিশ্চয়ই কাউকে বলার কিছু নেই, ক্যাপিটালের ব্যালেন্স তো ক্রেডিট ব্যালেন্সই হয়, তাই ক্রেডিট দিকে বসেছে, ঠিক আছে? তো বাই ব্যালেন্স বিডি। দেখ এর পরবর্তী চ্যাপ্টার আমরা কি করব? এরপরে আমরা রিটায়ারমেন্ট শিখব, নেক্সট উইকে রিটায়ারমেন্ট আরম্ভ করব। কিন্তু রিটায়ারমেন্ট শেষ হয়ে গেলে নতুন একটা চ্যাপ্টার আরম্ভ করব, যেটা তোরা জানিস না। একমাত্র যারা সিবিএসসি বা আইএসসি বোর্ড পড়ে তারাই জানে চ্যাপ্টারটা, তোরা জানিস না। সেই চ্যাপ্টারের নাম কি? ডিজলিউশন। ডিজলিউশন মানে ওই ডিজলিউশন মানে দোকানে তালা মেরে দেওয়া। পাতি কথা, দোকানে তালা মারা বলে ধর তিনজন মিলে বিজনেস করছে, তো দোকানে তালা মারতে পারে তো অনেকে। কেন তালা মারলো? দোকান চলছে না, লসের আনতে তালা মারলো, তো তখন ডিজলিউশন হয়। আর ডিজলিউশনের ক্ষেত্রে আমি কি বলতে চাই একটু ভালো করে শোন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার ক্যাপিটাল অ্যাকাউন্ট কি সবসময় লাইবিলিটি সাইডে থাকে, অ্যাসেট সাইডে থাকতে পারে না? ডিজলিউশনে কি কোশ্চেন তোর আসবে? ডিজলিউশনের অঙ্কগুলোই তোর এরকম থাকবে, কিছু ক্যাপিটাল লাইবিলিটি থাকবে, কিছু ক্যাপিটাল অ্যাসেটে থাকবে। কি বললাম বুঝতে পারছিস তো? এটা মাথায় রাখবি। আজকে আজকে ভাব বলে দিলাম, এটা অনেকটা বলে দিলাম, অনেকটা বলে দিলাম। জানিস অ্যাসেট সাইডে বলতে পারি কেউ অ্যাসেট সাইডে ক্যাপিটাল থাকার অর্থ কি? মানে কি অ্যাসেট সাইডে ক্যাপিটাল মানে? অ্যাসেট সাইডে, হ্যাঁ, তুই ব্যবসায় যত টাকা লাগিয়েছিস তার থেকে বেশি উইথড্র করে নিচ্ছিস। ডিজলিউশন কেন হয়? ব্যবসায় তুই যা ইনভেস্ট করছিস তার চেয়ে বেশি তুলে নিয়ে যাবে, ডিজলিউশন হবে, আস্তে আস্তে ব্যবসা বন্ধ হয়ে যাবে। তুই মাথায় রাখতে হবে জিনিসগুলো। যখন ডিজলিউশন করবি তোর মনে যদি আজকে যদি অ্যাডমিশন করার সময় কোশ্চেন আসেও, স্যার ক্যাপিটাল কি অ্যাসেট সাইডে হতে পারে না, জেনারেলি তুই অ্যাডমিশনে কোনো অঙ্কই পাবি না। পাবি না বলা ভুল, পাওয়ার চান্স 0.0001%, এরকম, মানে পাবি না বলে ধরে নে, ঠিক আছে? অ্যাডমিশন বা রিটায়ারমেন্টে তুই পাবি না ক্যাপিটালের অ্যাসেট সাইডে ক্যাপিটাল আছে, সবসময় লাইবিলিটি সাইডেই পাবি, ঠিক আছে? হয়ে গেল। নেক্সট রিজার্ভ বলতে পারবি, শিখিয়েছিলাম তো, জানিস তো তোরা, তোরা তো সবাই, তোরা কি 12 স্টুডেন্টই জানে রিজার্ভটা কি করতে হয়? পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে, ঠিক আছে? কোন পার্টনার? নিউ পার্টনার নাকি ওল্ড পার্টনার? ওল্ড পার্টনার। দেখো বাই রিজার্ভ, 40,000 10,000 বাই রিজার্ভ ছিল 50,000, 4:1 ভাগ কর, 40,000 আর 10,000। নেক্সট নেক্সট বলছে ক্রেডিটার্স। এবার যখনই পড়বো ক্রেডিটার্স তার সঙ্গে সঙ্গে আমাকে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট তো দেখ নিচে নিচে ক্রেডিটার্স এর একটা ছোট্ট করে একটা অ্যাডজাস্টমেন্ট বলেছে।
বলছে কি ক্রেডিটার্স হ্যাজ এগ্রিড টু ফরগো। আচ্ছা তোরা কি কেউ জানিস ফরগো মানে কি? ফরগো মানে কেউ জানিস? ছেড়ে দাও। আচ্ছা আমি একটু লাইনটা চেঞ্জ করছি। তোরা জানিস এই লাইনের মানে ওয়েভ মানে কি? ওয়েভ, ওয়েভ WAIVE, ওয়েভ, ওয়েভ মানে ছেড়ে দেওয়া। তো তোর ফরগো তো নাও থাকতে পারে, যদি ওয়েভ দিয়ে দেয় তো জেনে রাখতে হবে তোকে, মানে ইংলিশ কিছু কিছু টার্ম জেনে রাখতে হয়, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে ফরগো মানে কি বললাম, আর ওয়েভ মানে কি বললাম, ছেড়ে দেওয়া। অ্যাকচুয়ালি ওয়েভ কথাটা কোথায় ইউজ করা হয়? কোম্পানি পারপাসে ওয়েভ কথাটা ইউজ করা হয়, আর পার্টনারশিপ পারপাসে ফরগো কথাটা ইউজ করা হয়। তাহলে ছেড়ে দিয়ে, কে ছেড়ে দিয়েছে? কে ছেড়ে দিয়েছে? না না, এইটা ছেড়ে দিয়েছে। কি এ ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছে বলছে এ কোথায় ছেড়েছে রে? ওটা তো যা শুরু করতে হয়, একটা সেন্টেন্স শুরু করতে হয় এ, তাই বলেছে এ। বলছে ক্রেডিটার্স ছেড়ে দিয়েছে, তাহলে বল না ক্রেডিটার্স কাকে বলে? স্যার যাদের কাছ থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে ক্রেডিটার্স বলে। ধর আমি কারোর থেকে 1 লাখ টাকার গুডস কিনেছি ধারে, ও বললো ঠিক আছে যাও আমি তোমাকে 10,000 টাকা ছেড়ে দিলাম, তাহলে কি এটা আমার কাছে ভালো না খারাপ? ভালো। ভালো মানে তো লাভ। তাহলে লাভ কোন দিক হয় জানিস তো? হ্যাঁ স্যার জানি তো। লাভ লাভ হবে এদের এদিকে রিভার্সন ক্রেডিটার বাই ক্রেডিটার্স বলে 8,000 টাকা, হ্যাঁ কি না? বাই ক্রেডিটার্স বলে 8,000 টাকা। এবার ক্রেডিটার্স লাইবিলিটি সাইড লিখি, তাহলে ক্রেডিটার্স ছিল কত ধরা বল? 60,000 টাকা ছিল, ঠিক 8,000 টাকা বাদ দিয়ে 52,000 টাকা বসিয়ে দে। আচ্ছা তোরা বলছিলি স্যার অ্যাডমিশনে কি জার্নাল করবো? 2-3টে অঙ্ক জার্নাল প্র্যাকটিস কর আর করতে হবে, সব লেজারই কর, ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারলি? ও বললো জার্নাল করবো, 2-3টে অঙ্ক জার্নাল প্র্যাকটিস কর আর বাকি সব লেজারই কর, ঠিক আছে তো? নেক্সট কি বলেছে স্যার? বিলস পেবেল। আমি তো তোকে আগের দিনই বলেছি বিলস পেবেলে তোরা কোনো অ্যাডজাস্টমেন্ট পাবি না। পাবি না মানে পাবিই না। তো বিলস পেবেল কত বলেছে? 20,000, যেমন ছিল তেমন বসিয়ে দে। ঠিক আছে। নেক্সট অ্যাসেট সাইডে তোরা সবাই চলে আয়। ফার্নিচার ছিল 50,000 টাকা, ফার্নিচার ছিল 50,000 টাকা, এখানে লিখলাম অ্যাসেটে ফার্নিচার 50,000। কত হয়েছে ফার্নিচার? 70,000 হয়েছে না? তাহলে কত বেড়ে গেছে? 20,000 টাকা ইনক্রিজ। তাহলে বাদ যোগ করে কত হলো? 70,000 টাকা। তাহলে বল না তো, আমি কি বলবো তোরাই বলতে পারবি, অ্যাসেট বেড়ে গেছে। অ্যাসেট বেড়ে যাওয়া আমার ব্যবসার লাভ না লোকসান? লাভ। লাভ। তো লাভ তো ইজি লিখবো, বাই ফার্নিচার বলে 20,000 টাকা, ঠিক আছে তো? দেখতে পাচ্ছিস এটা 2020 অনার্সে এসেছিল অঙ্কটা, বুঝতে পারছিস কি কি ছিল কোশ্চেনে? এখন তো বলি স্যার অনলাইন পরীক্ষা হয়েছিল বলে কোশ্চেন সরাই দিয়েছিল, অফলাইনে দুটো পরীক্ষা তো হয়েছিল, দুটো পরীক্ষা হয়েছিল, দুটো পরীক্ষার কোশ্চেন দেখবি। কারণ আগের দিন করিসনি, 19-এ অনার্সে আসেনি, খুব কঠিন ছিল অঙ্কটা, খুব কঠিন ছিল। আরে কঠিন দেবে না, কেন দেবে না? ওরা অ্যাডমিশনে দুটো জিনিসই হয়, যে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট পারে তার কাছে অ্যাডমিশন কোনদিন কঠিন লাগবে না, তার কি কঠিন করতে পারে ওরা? তার মানে তুই স্যার তাহলে 15 পেয়ে গেছিস? হ্যাঁ 15 পেয়ে গেছিস, 15 পেয়ে গেছিস, কিচ্ছু নেই 15 পাওয়া, কিচ্ছু নেই। আচ্ছা হয়ে গেল। তাহলে স্টক, স্টক ছিল 1 লাখ টাকা, এখানে লেখ স্টক, এখানে লেখ স্টক। আচ্ছা স্টকের কি অ্যাডজাস্টমেন্ট ছিল? হ্যাঁ 1 লাখ টাকা হয়েছে 97, তাহলে মাইনাস হয়েছে মানে ডিক্রিজ 3,000 টাকা। তাহলে অ্যাসেট কমে গেছে, এখানে লিখো টু স্টক 3,000 টাকা। নেক্সট কি বলেছে? বিল রিসিভেবল ছিল অ্যাডজাস্টমেন্ট? না ছিল না, ছিল না বিল রিসিভেবল এর অ্যাডজাস্টমেন্ট। তাহলে বিল রিসিভেবল 24,000 টাকা, বিল রিসিভেবল 24,000 টাকা। আর কোনো অসুবিধা নেই, দেখ বাকি দেখ আমি যে পিডিএফ দিয়ে সব অঙ্ক তো এখানে বসে মেলানো সম্ভব হবে না, আমার কাছে 12 এর ব্যাচে সব অঙ্ক করাচ্ছি, ওদের কাছে পিডিএফ করে দিয়ে দেবো, পিডিএফটা তোরা চেক করে নিবি, মিলিয়ে কি আছে, এমন তো কিছু নেই অঙ্কের মধ্যে, অঙ্কের মধ্যে এমন কিছু নেই। আবার ক্লাস 12 যারা পড়ে ওরা প্রপার ওয়ার্কিংস করেই করে দেবে, ঠিক আছে তো? তো ধর এটাও হয়ে গেল। নেক্সট কি বলেছে স্যার? ডেটার্স, ডেটার্স এর অ্যাডজাস্টমেন্ট ছিল, লেখ ডেটার্স 80,000 টাকা ছিল, এখন 77,000 হয়েছে, তাহলে কি 3,000 টাকা কমে গেছে, ডিক্রিজ। এবার কেউ যদি একটু ভালো স্টুডেন্ট হয়, মানে একটু বোঝে ব্যাপারগুলো বোঝে, ও এখানে না ডিক্রিজ লিখবে না, কি লিখবে? প্রভিশন লিখে দেবে, মানে তো একই দাঁড়ায়, মানে তো একই দাঁড়ায়, কি বুঝতে পারছিস তো? তাহলে 80 থেকে 3 বার দিয়ে কত হলো? 77,000 টাকা। তাহলে এখানে কি লিখবো? টু ডেটার্স 3,000 টাকা।
নেক্সট ক্যাশ অ্যাট ব্যাংক, তাই তো? তাহলে ব্যাংক এখানে অ্যাসেট সাইডে লিখে রাখ, পরে করব। আচ্ছা এই আস্তে কথা বলিস না, বলছি একটা একটা করে পড়ি আগে, সব কিন্তুই পোস্টিং হচ্ছে আমাদের। বলছে ব্যবসা যে নতুন পার্টনার তার নাম কি ছিল? আর ও ব্যবসা শুরু করার সময় কি নিয়ে এসেছিল? বলছে ব্যবসা, কথাটা বলিস না, অসুবিধা হচ্ছে, ঠিক আছে তো? ব্যবসা যে নতুন পার্টনার ছিল তার নাম ছিল আর, ঠিক আছে? আর যে ব্যবসার নতুন পার্টনার বিজনেস শুরু করার সময় কি আনতে হবে? ক্যাপিটাল নিয়ে আসতে হবে। তো ক্যাপিটাল নিয়ে এসছে, কত নিয়ে এসছে? 97, ঠিক আছে। শুধু ক্যাপিটাল নিয়ে আসলে চলে? গুডউইলের টাকাও তো আনতে হবে। ব্যবসা যে নতুন পার্টনার যদি গুডউইলের টাকা নিয়ে আসে তাকে কি বলা হয়? প্রিমিয়াম ফর গুডউইল। এবার দেখতে হবে ও কি প্রিমিয়ামের টাকা আনতে পেরেছে? হ্যাঁ স্যার আনতে পেরেছে। কত আনতে পেরেছে? 30,000 টাকা আনতে পেরেছে। তো নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকা নিয়ে আসে তাহলে সেই টাকাটা কারা নিয়ে নেবে? স্যাক্রিফাইসিং পার্টনার। তার মানে তোকে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে। আর আমি শিখিয়েছিলাম স্যাক্রিফাইসিং রেশিও যদি অঙ্কে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিও স্যাক্রিফাইসিং রেশিও, কিন্তু এই অঙ্কে তো নিউ রেশিও বলে দিয়েছে, তাহলে তোকে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে। তাহলে ওয়ার্কিংস নাম্বার 1 লিখ স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে নোট নাম্বার 1 লিখ স্যাক্রিফাইসিং রেশিও। ফর্মুলা কি স্যার? আপনি শিখিয়েছেন ওল্ড থেকে নিউ বাদ দিতে হয়, বলেছিলাম তো। কি কি ছিল পার্টনার? পি এর ওল্ড রেশিও কত ছিল রে ভাই? 4/5 আর কিউ ছিল 1/5। আচ্ছা নিউ রেশিও কত ছিল? 5:3:2, মানে 5/10 আর 3/10। এবার ফার্স্ট ভিডিওতে অ্যাডমিশনের ফার্স্ট ভিডিওতে রেশিও শিখিয়েছিলাম, সুতরাং এটা তো বোঝানোর কিছু নেই। এটা তোরা কোন ক্লাসে শিখে? 12 এ শিখেই এসেছিস। আর 12 যদি পরীক্ষা হতো এমসিকিউ তো আসতো এর উপর, ভরে ভরে আসতো। তো বল না 5 আর 10 এর এলসিএম করলে কত হয় জানিস তো? 10 হয়, 3/10, তাই তো? 5 10 2 2 4 8 8 - 5 3 3/10, ঠিক আছে? তো সবাই করে নিবি, এটা তো বাচ্চা বেলায় শিখেছিস। তোরা যদি বাড়িতে বাচ্চা কাচ্চা পড়াস, 4 5 এর বাচ্চা পড়াস, তাদের এই লসাগু শেখাতে হয়। সুতরাং এখানে আর শেখাচ্ছি না আমি, মনে করছি তোরা জানিস, ঠিক আছে? 5 আর 10 এর এলসিএম করলে কত হয়? 10 হয়, তাই না? 5 5 10 2 2 - 1 1/10। এবার প্রথম প্রশ্ন আমি তোদের শিখিয়েছিলাম ক্লাস 12 পড়ার সময়, ঠিক আছে তো? আর না শেখালেও কি, আমি তো এখন ভিডিও দিয়েও দিয়েছি, মনে পড়ছে? কোশ্চেন কখনো তোদের মনে অ্যারাইজ হতেই পারে। দেখ আচ্ছা আরেকটা কথা আমি আগের দিন বলেছিলাম, কি বের করছি বল? স্যাক্রিফাইসিং রেশিও। অ্যানসারটা যে বেরোলো এখানে কিসে বেরিয়েছে? প্লাসে বেরিয়েছে না মাইনাসে বেরিয়েছে? প্লাসে বেরিয়েছে। আমি যেটা করছি, ভালো করে শোন, কি বললাম? আমি যেটা বের করতে চাইছি সেই অ্যানসারটা প্লাসে বেরিয়েছে না মাইনাসে বেরিয়েছে? প্লাসে। তাহলে আমি যেটা বের করতে চাইছি সেটা যদি প্লাসে বেরোয় তাকে সেটাই বলে, আমি স্যাক্রিফাইসিং বললাম না, আমি আবার বলছি কথা শোন, আমার টোটকাটা শোন। কি বললাম? আমি যেটা বের করতে চাইছি সেটা যদি প্লাসে বেরোয় তাহলে সেটা, আমি যেটা বের করতে চাইছি সেটা যদি মাইনাসে বেরোয় তার উল্টোটা। তাহলে বুঝেই গেলি কি বলতে চাইলাম আমি। তার মানে আমি বের করতে স্যাক্রিফাইসিং, অ্যানসার প্লাসে বেরিয়েছে, তাহলে এটাকে বলবো স্যাক্রিফাইস। আমি বের করতে স্যাক্রিফাইসিং, অ্যানসার মাইনাসে বেরিয়েছে, তাহলে এটাকে বলবো উল্টো। বোঝা গেল? গুডউইল ট্রিটমেন্ট খুব সম্ভবত 3 নম্বর ক্লাসে ছিল, লাস্টের দিকে কিছু অঙ্ক ছিল, আমার মনে আছে লাস্টের দিকে কিছু অঙ্ক ছিল। ওখানে অঙ্ক করতে গিয়ে গেনিং রেশিও মানে স্যাক্রিফাইস রেশিও বের করতে বলেছিল অঙ্কটার মধ্যে, কিন্তু মাইনাসে বেরিয়ে গেছিল। কি মনে পড়ছে? 3 নম্বর ভিডিও। যারা ক্লাস 12 আমাদের পড়েছে তারা তো পড়েইছে, আর যারা আমাদের 12 পড়েনি তাদের তো ভিডিও দিয়েইছে, 3 নম্বর ভিডিও ওর মধ্যে ছিল। কি শিখিয়েছিলাম? কমন সেন্স। দেখ আমি কমন সেন্স করাচ্ছি, দেখ গল্পটা ছবি এঁকে বোঝাচ্ছে। ধর এটা একটা ঘর, ঠিক আছে তো? এই ঘরে ধর দুজন থাকতো, কার কার থাকতো? পি আর কি, ঠিক আছে তো? পি এতটা জায়গা নিয়ে থাকতো, পি এতটা জায়গা নিয়ে থাকতো। এবার ব্যবসায় নতুন একটা পার্টনার ঢুকছে, তার নাম কি? আর। তা আর যে ঢুকবে, এরা জায়গা না ছাড়লে আর ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। কি হয়েছে জানিস গল্পটা? আলটিমেটলি ঘটনাটা কি হয়েছে? দুজনেই তো কিছু কিছু জায়গা ছাড়তে হবে। কি করেছে? কিউ তো জায়গা ছাড়েইনি, ভালো করে শোন, কিউ তো জায়গা ছাড়েইনি, তার বদলে কি করেছে? ও বরঞ্চ দেখ আগে কথাটা ছিল এতটা জায়গা ছিল তো, ও ধর পিঠ থেকে এতটা জায়গা নেই, বুঝতে পারলি? আমার ছবিটা দেখে বুঝতে পারছিস তো? আগে ছিল দাগটা ধর এখানটায়, ঠিক আছে? এরকম জায়গায় দাগটা ছিল, এরকম জায়গায় এতটা জায়গা এক্সট্রা নিয়ে নিল, বুঝতে পারলি তো? এবার আর কি বসে থাকবে? আরো তো জায়গা নেবে। ধর আর ধর পিঠের এরকম জায়গায় লিখলাম, আর ধর এই জায়গাটা নিলাম। তাহলে আমাকে বল অ্যাকচুয়ালি, তোর নিজে দেখে বল, ছবি দেখে বল, তাহলে অ্যাকচুয়ালি স্যাক্রিফাইসটা করেছে কে? পি স্যাক্রিফাইস করেছে। তাহলে এই যে প্রিমিয়ামের যে টাকাটা, একটা সব গল্প হচ্ছে প্রিমিয়ামের টাকাটা, ওকে কিউ কে দেওয়া উচিত কি উচিত না?
পুরো টাকাটা পি নেবে। এটা তো বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি। এবার তোদের মনে এই কোশ্চেনটা আসছে কিনা ভাব। আর কেন বাড়ি দিয়ে টাকা আনবে প্রিমিয়ামের টাকা? কেন? আর জায়গা নিয়েছে তাই। তাহলে এবার কি আরের মনে বা পির মনে কোশ্চেন হতে পারে না যে দেখো কিউ তো আগে যা জায়গা ছিল ও আরো এক্সট্রা জায়গা নিল, তাহলে আমি জায়গা নেওয়ার জন্য যদি আমাকে বাড়ি থেকে টাকা আনতে হয় প্রিমিয়ামের টাকা, তাহলে ও তো এক্সট্রা জায়গা নিল, ওকেও তো বাড়ি থেকে টাকা আনতে হবে। এটা হচ্ছে কনসেপ্ট, বুঝতে পারলি তো? সেই কনসেপ্টের উপর এগোতে হবে। আমার কথাটা বুঝতে পারলি কি বললাম? দেখ না বুঝতে পারলি বল, কমন জিনিস একদম, কমন জিনিস একদম। তোরা দুজন মিলে ব্যবসা করছিলি, আমি তোদের ব্যবসায় ঢুকতে চাইছি, আমাকে যদি তোদের ব্যবসায় জায়গা দিস তাহলে বলবি বাড়িতে গুডউইল আসবে। ঠিক আছে আনলাম। এবার কি হলো, তুই জায়গা ছেড়েছি, ও জায়গা ছাড়েনি। আমি তখন বললাম আমাকে জায়গা দিচ্ছিস বলে আমাকে প্রিমিয়াম আনতে বললি, ওর তো আগে যা জায়গা ছিল ও তো আরো এক্সট্রা জায়গা নিল, তাহলে ও বাড়িতে টাকা আনবে না? অবশ্যই, এটাই তো কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, ওকেও বাড়িতে টাকা আনতে হবে, বুঝতে পারলি? তাহলে এক্ষেত্রে কি হবে, আমাকে বল নতুন পার্টনার লিখতে হবে তোকে, কথাগুলো লিখতে হবে, যে কথাগুলো বলছি খুব ভালো অঙ্ক। আচ্ছা ভালো অঙ্ক দিয়েছিল, আমি বলছি ভালো অঙ্ক দিয়েছিল। এই অঙ্ক জেনারেলি এইচএসে দিত না, এইচএস স্ট্যান্ডার্ড স্টুডেন্টে এই কোশ্চেন দিত না। স্যার কোথায় দিত? সিবিএসসি আইএসসি বোর্ডে দিত এই কোশ্চেন, সিবিএসসি আইএসসি। বাট আমাকে যারা প্রত্যেক দিনে করিয়েছিল এরকম অঙ্ক করিয়েছিল। তো দেখ, আর এরা অঙ্ক না করলে গুডউইল ট্রিটমেন্ট করিয়েছিল এরকম প্রচুর। তো দেখ কি করতে হবে, চিন্তা ভাবনা কর কি লিখবি। নতুন পার্টনারের নাম কি বল? স্যার আর্টস, তাই তো? এরকম ভাবে লিখবি, এরকম ভাবে লেখা, আমি বলছি এরকম লেখা জায়গা নেই, তোরা লেখ 1/3 শেয়ার। 1/3 ছিল, আর কত শেয়ার ছিল বল? 2/10 এরকম লিখবি 2/10 শেয়ার, এরকম লিখবি 2/10 শেয়ার ইকুয়াল টু কত? আমি অ্যাকচুয়ালি 30,000, 2/10 এর জন্য 30,000 টাকা হয়, তাহলে একের জন্য কত বলতে পারবি তো? দেখাতে হবে 30,000 * 10/2, তাই তো? আর ওর কত 1/10 এর জন্য কত হবে? 30,000 * 10/2 * 1/10, তাহলে 30,000 কে 2 দিয়ে ভাগ করলে হবে 15,000 টাকা। তার মানে ওকে কত টাকা আনতে হবে? এই টাকাটা কে আনবে রে? বলতে পারবি 15,000 টাকাটা কে আনবে? কিউ আনবে। এই টাকাটা কিউ আনবে। কে আনবে টাকাটা? কিউ আনবে। তাহলে কিউ যদি এই টাকাটা আনে, তাহলে এই টাকাটা নেবে কে? আর নেবে তো? এই টাকাটা আর নেবে? এটা পি নেবে। আরে কমন ব্যাপার, যে জায়গা ছেড়েছে সেই তো নেবে। যে জায়গা বাইরের লোক নেবে নাকি টাকা? আরে যে জায়গা ছেড়ে সাথেই তো টাকা নিতে হবে, বুঝতে পারলি তো? তাহলে বল কে টাকা নিচ্ছে? বুঝতে পারলি কে টাকা নেবে? পি টাকা নেবে। পুরো কমপ্লিট, ঠিক আছে তো? তাহলে কত টাকা? এই 15,000 টাকাটা গুডউইল কে নেবে? এই গুডউইলের টাকাটা কে নেবে? আবার বল কে নেবে টাকাটা? পি নেবে। দেবে কে? কিউ দেবে। ভাবনা, অনেকে না জার্নাল মুখস্থ করে, এটা আমি মুখস্থ না করে টেকনিক্যালি শিখিয়ে দিচ্ছি। দেখ আবার বল, তোরা নিজেরাই বল, তোরা নিজেরা যত বলবি তত নিজে লিখতে পারবি। কে নেবে টাকাটা? পি নেবে। পি যদি নেয় তাহলে পির ক্যাপিটাল বাড়বে না কমবে? পির ক্যাপিটাল বাড়বে। তাহলে পি ঘরে তুই 15,000 টাকা বসিয়ে দে, বাড়লো, হ্যাঁ কি না? দেবে কে টাকাটা? কিউ দেবে। আচ্ছা ব্যাপার স্যার, তাহলে তো কিউ তো বাড়িতে টাকা আনবে। অ্যাকচুয়ালি না, ওদের টাকা আনতে হয় না, ক্যাপিটালের মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট ক্যাপিটালের মাধ্যমে হয়। তাহলে টাকাটা কে দেবে? স্যার পি দেবে। তাহলে পির ক্যাপিটাল কমবে। পির ক্যাপিটাল কমবে মানে এখানে সরি পি কেন দেবে? কিউ ক্যাপিটাল কমবে 15,000 টাকা। বুঝা গেল না? এইবার দেখ কন্টেন্ট, এটা তো কন্টেন্ট। তোরা ছোট থেকে তোরা যে যা স্যারের কাছেই পড়েছিস, স্যারেরা বলতো যখন লেদার করতি ক্যাশ অ্যাকাউন্টে কখনো ক্যাশ লেখা যায় না, ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক লেখা যায় না, তারপর রাম অ্যাকাউন্টে রাম লেখা যায় না, ক্যাপিটালে ক্যাপিটাল লেখা যায়, বলতো তো? এটা তো পি অ্যাকাউন্ট। তাহলে আমি কি এখানে বাই পি লিখতে পারি? যদি বাই পি লিখি কেটে দেবে, কেন পি অ্যাকাউন্টে কি করে পি লিখবো? তাহলে কি লিখবো? এখানে পি এর অপোজিট কে ছিল? কিউ ছিল, এখানে পি এর জায়গায় লিখবো কিউস ক্যাপিটাল। আর এখানে কিউর ঘরে লিখবো 2 পিস ক্যাপিটাল। তো এটা কি বুঝতে পেরেছি ব্যাপারটা? এই এন্ট্রিটা দেখ, এই এন্ট্রিটা আমার খুব ভালো লেগেছে। এই এন্ট্রিটা যথেষ্ট ভালো এন্ট্রি দিয়েছে। এবং তুই যদি বলিস আমাকে একটু সাজেশন বলুন কিরকম অ্যাডমিশন অঙ্ক দেবে, আমি তোকে বলছি আমাকে যদি কোশ্চেন সেট করতে বলতো, আমি সবসময় এরকমই কোশ্চেন সেট করব যে গেনিং রেশিও বেরিয়ে যাবে, স্যাক্রিফাইসিং রেশিওর জায়গায় গেনিং রেশিও বেরোবে। আর এটাই তো স্ট্যান্ডার্ড অঙ্ক, এটাকে স্ট্যান্ডার্ড অঙ্ক বলে। আর এরকম অঙ্ক আসলে তাকে কঠিন অঙ্ক বলে না। এরকম অঙ্ক অনেক পাবি, তুই স্কলারের অঙ্ক পড়বি অনেক পাবি, আমার পিডিএফ প্রচুর এরকম অঙ্ক আছে। তাহলে বুঝতে পারলি? এটা মাথায় রাখবি। এই অঙ্কটাকে আমি ইম্পর্টেন্ট তালিকায় ফেলে রাখি, ঠিক আছে তো? ভালো করে মাথায় রাখি। তাহলে বোঝা গেল কি বললাম? বোঝা গেল? কোনো ডাউট আছে এখানে?
এই এন্ট্রিটা অনেক, এই অঙ্কটা আমাদের কঠিন কি, অনেকে বলে স্যার এই এন্ট্রিটা কঠিন, এটাকে কঠিন এন্ট্রি বলে না। আমি বলে দিলাম কঠিন বলে না, ঠিক আছে? তাহলে বোঝা গেল তুমি, আসল যে কঠিন জায়গাটা সেটাই বুঝিয়ে দিলাম। এর পরের কাজটা করছি, সেটা কি প্রিমিয়াম, মানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলেছিলাম কি ফান্ড, তাই তো? কি ফান্ডে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে, তাই মুছে দিলাম, আশেপাশে সবার টাকা হয়ে গেছে। তাহলে কি খুলবো, অ্যাকাউন্টের নাম ব্যাংক অ্যাকাউন্ট, কি ফান্ডে ডেবিট ক্রেডিট, ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। ওপেনিং ব্যালেন্স কত ছিল? 76,000। ওপেনিং ব্যালেন্স ছিল 76,000, ঠিক আছে? এবার বল ব্যবসার যে নতুন পার্টনার, ও প্রিমিয়াম কত টাকা এনেছে? 30,000 টাকা। যদি 30,000 টাকা নিয়ে আসে, তাহলে বিজনেসের ক্যাশ বাক্সে কি এফেক্ট পড়েছে? মানে ক্যাশ বাক্স তো না ব্যাংক, তাহলে বিজনেসের ব্যাংকের ব্যালেন্সে কি এফেক্ট পড়েছে? ব্যাংকে ধর এই যে পার্টনারশিপ ফার্ম, এদের স্টেট ব্যাংকে সাপোজ অ্যাকাউন্ট খোলা ছিল, স্টেট ব্যাংকে কত টাকা ব্যালেন্স ছিল স্যার? 76 ছিল। নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসছে, তাহলে টাকাটা কোথায় জমা পড়েছে? ব্যাংকে জমা পড়েছে। তাহলে ব্যাংকে জমা পড়লে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে না কমে গেছে? বেড়ে গেছে। তাহলে ডেবিটে লিখবি, কি বলে লিখবি স্যার? টু পিএফজি, তাই তো? হ্যাঁ কি না? কত টাকা? 30,000 টাকা। তো বল এতক্ষণ ধরে এটাই বোঝালাম, এই পিএফজি টাকাটা কে নেবে? কে নেবে? পুরোপুরি পি নেবে। স্যার কেন পি নেবে? পুরো টাকাটা পি, মানে অ্যাকচুয়ালি পুরো জায়গাটা পি দিয়েছে, জায়গা যে দেবে সেই তো টাকা পাবে। কি বুঝিস তুই? তোরা ধর দুটো বন্ধু মিলে একটা মেসেজ রাখছিস, তুই তোর জায়গাটা শেয়ার করেছিস একটা বন্ধুকে দিতে, তুই পাশের বন্ধুকে টাকাটা দিবি কখনো? শেয়ার করলি তুই, টাকাটা নিবি তুই। বুঝতে পারলি কি বুঝিস? অ্যাকাউন্টেন্সি কিন্তু এগুলো মুখস্থ ডেবিট কি অত ভাবতে হয় না, কিছু কিছু কনসেপ্ট বুঝে অঙ্ক করা যায়, ঠিক আছে? দেখবি আমি তোকে এই সেম কি বিকমে যে আমি অঙ্ক করাই, আমি অত সব ভেবে করাই না। আমি শুধু স্টুডেন্ট যদি প্লাস আর মাইনাসের কনসেপ্ট বোঝে, সে অ্যাকাউন্টেন্সি পারে, এটা আমি মনে করি। প্লাস আর মাইনাস, ওই সমস্ত এটা হলে এটা বাড়লে ডেবিট, অত অত কিছু মাথায় রাখতে হবে, প্লাস আর মাইনাসের কনসেপ্ট, ঠিক আছে? তো বল এই যে 30,000 টাকার কে নেবে টাকাটা? পুরোপুরি পি নেবে। পি নিলে পি ক্যাপিটালে কি এফেক্ট পড়বে? বাড়বে। বাড়লে কোন দিক? ক্রেডিট লিখবো। কিন্তু একটা কথা মাথায় রাখবো, এটা তো ব্যাংকের আন্ডারে হবে, হ্যাঁ কি না? এটা তো বলতে পারবি। ব্যাংকের আন্ডারে লিখবো পিএফজি, কত টাকা? 30,000 টাকা। হয়ে গেল? ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ স্যার। ব্যবসার নতুন পার্টনার কি নিয়ে এসেছে স্যার? 70,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে, তাহলে আবার ব্যাংকের ব্যালেন্স বেড়েছে, তাহলে কি লিখবো? টু কে রে ভদ্রলোক? আর্টস। টু আর্টস ক্যাপিটাল কত টাকা? 70,000 টাকা। টু আর্টস ক্যাপিটাল 70,000 টাকা। তাহলে আবার কি হয়েছে এখানে? আর এর ঘরে ক্যাপিটালটা লেখ 70,000 টাকা। কি লিখবো? অ্যামাউন্ট বট ইন, অ্যামাউন্ট ব্রট ইন 70,000। ক্লিয়ার তো? দাঁড়া পেনে একটু কালি করে নিই। আচ্ছা নেক্সট, সবই তো হয়ে গেল। সবার প্রথম রিভ্যালুয়েশনটা মিলিয়ে নিন, আগের দিন ওদের ভুল হয়ে যেতে পারে না, রিভ্যালুয়েশনটা আগে মিলিয়ে নিই। আচ্ছা একটু দেখে না, তোর থেকে এই আইটেম এসেছিল তো, বলছে এক্সাম মিলে গেছে, এই চারটেই তো? আচ্ছা 20 আর 8 28,000 টাকা। সেই 28 থেকে এই 6 বাদ দেব, 22,000 টাকা। এটাকে লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পি আর কিউ কত কত বললি? 17,600 আর 4,400। 4,400 হয়ে গেল। টু পার্টনার্স ক্যাপিটাল এদিক চলে আসবে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। 17,600 আর 4,400। ক্লিয়ার তো? কোনো ডাউট আছে নাকি? লাস্ট পয়েন্ট কি বলেছে? আফটার মেকিং দ্য অ্যাবাভ অ্যাডজাস্টমেন্ট, মানে বুঝতে পেরেছিস তো? আফটার মেকিং দ্য অ্যাবাভ অ্যাডজাস্টমেন্ট মানে উপরের সমস্ত অ্যাডজাস্টমেন্ট গুলো করে ফেলার পর। অ্যাডমিশন করা বলে দিয়েছি এখন পর্যন্ত 7 অবধি হয়েছে। 7 হয়েছে, তার মানে হচ্ছে তোর ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডের ভিডিও দেখেছিস। 8 নম্বর ভিডিওতে 5টা অঙ্ক করা আছে, সিইউবি কম অনার্সে, পিডিএফ এরই 5টা অঙ্ক, ঠিক আছে? খুব সুন্দর। ওই 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 অঙ্কগুলোই ক্লাস, বুঝলি, ক্লাস 12 এর অঙ্কগুলি করেছিল, ঠিক আছে? আমি তোকে বলে দিচ্ছি অঙ্কটা কি ছিল। অসীমা, চন্দ্রিমা, দেবলীনা একটা অঙ্ক আছে, ওই একটা অঙ্ক করা আছে, ঠিক আছে? এরকম অনেক, বুড়ো খোকার একটা অঙ্ক পাবি তুই, তারপর ব্রিক স্যান্ড সিমেন্টের একটা অঙ্ক পাবি,
এই অঙ্কগুলো ওই 5টা অঙ্ক বাছাই করা 5টা অঙ্ক করা আছে সলিড অঙ্ক, সলিড অঙ্ক 5টা অঙ্ক করে যাওয়া মানে এনাম অঙ্ক, ঠিক আছে? 12 অঙ্ক 12 যেগুলো করেছে সেটা 6 নম্বর, তারপরের ভিডিওতে ওটা কত হবে 8 নম্বর। 9 নম্বর ভিডিওতে কি পাবি মেমোরেন্ডাম বলে কি হবে, মেমোরেন্ডাম রিভালুয়েশন, মেমোরেন্ডাম রিভালুয়েশন সব পাবি, লাইন বাই লাইন বলে দিচ্ছি তোকে কি কি পাবি। আগে ছিল, এখন যেমন 7 নম্বর ভিডিওতে আগে যেমন 3 নম্বরে হ্যাঁ স্বাভাবিক, ভিতরে ভিতরে ভিডিও অ্যাড হয়ে গেছে, পরের বছর আরো নাম্বার চেঞ্জ হয়ে যাবে, পরের বছর আরো নাম্বার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো ধর এটাই হচ্ছে রিভালুয়েশন অ্যাকাউন্ট হয়ে গেল। বলছে আফটার মেকিং দ্য অ্যাবাভ অ্যাডজাস্টমেন্ট, উপরে অ্যাডজাস্টমেন্ট করার পর ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ পি এন্ড কিউ, পি আর কিউর ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে হবে অন দ্য বেস অফ আর্টস ক্যাপিটাল। দেখ আমি তোদের একটা কথা বলেছিলাম, আমার পরীক্ষায় অনার্সের পেপারে কোশ্চেন দেবে, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দেবে না, এটা হতেই পারে না। অনার্সের পেপারে কোশ্চেন সেট করবে অথচ ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দেবে না, হতেই পারে না। দিয়েছে, আমি আগের দিন বলেছিলাম দু রকমের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট বলেছিলাম তো। এক হয় নতুন পার্টনার ক্যাপিটাল আনতে না পারলে কি করতে হবে, কি বললাম? ধর এমন কোন অঙ্ক তোর কাছে চলে আসবে, নতুন পার্টনারের ক্যাপিটাল, নতুন পার্টনার ক্যাপিটাল তো এনেছে অবশ্যই, কিন্তু কত এনেছে আমার জানা নেই, এটা এক ধরনের অঙ্ক। আর এই অঙ্ক তোদের এইচএস এ প্রচুর ছিল, সন্দেহ নেই। কি করতাম, ওই দুজনের ক্যাপিটালটা ব্যালেন্স করতাম, ব্যালেন্স করে যেটা যোগ করে যেটা বেরোতো, তারপর ওই যেটা হ্যাঁ কম্বাইন, কি বললাম ধর সাপোজ ধর এখানে আর এর ক্যাপিটাল 70 বলেছে, ধর বলে দিলাম আর এর ক্যাপিটাল কত, তখন কি করতাম, তখন পি এর ক্যাপিটাল ব্যালেন্স করতাম, কিউ এর ক্যাপিটাল ব্যালেন্স করতাম, দুটো যোগ করে কম্বাইন করতাম, ওটা যোগ করা কি কম্বাইন বলে, করে যেটা বেরোতো তারপর বলতো যে না আর এত এনেছে 1/3 বা 1/4 1/5 হয়ে যেত। এ তো ইজি জিনিস, তো ক্লাস 12 এ শিখেছিস তোরা, ওটার কথা বলছি না, ওটা নিয়ে আলোচনাই করছি না। এখানে কেমন দিতে পারে তাহলে স্যার, এখানে দিতে পারে নতুন পার্টনারের ক্যাপিটাল তোকে বলে দেবে, নতুন পার্টনার ক্যাপিটালের উপর বেস করে তোকে পুরনো পার্টনার মানে কারা পি আর কিউ ক্যাপিটাল অ্যাডজাস্ট করো। তাহলে আমি আগের দিন শিখিয়েছিলাম এটা, এরকম অঙ্ক দিলে কতগুলো স্টেপের মাধ্যমে নামাতে। প্রথম স্টেপ কি করতে হবে, নিউ রেশিও। স্যার নিউ রেশিও কোশ্চেনে বলে দিয়েছি, তাহলে তো কাজ শেষ, প্রথম কাজ হয়ে গেল। সেকেন্ড কাজ কি বলেছিলাম, সেকেন্ড কাজ বলেছিলাম টোটাল ক্যাপিটাল বের করতে। কার টোটাল ক্যাপিটাল, আরে কার টোটাল ক্যাপিটাল, ফার্মের টোটাল ক্যাপিটাল, ফার্মের টোটাল ক্যাপিটাল। কিন্তু আমি বলেছিলাম যে ফার্মের টোটাল ক্যাপিটাল বের করব, কিভাবে করতে হবে ফার্মের টোটাল ক্যাপিটাল, সব সময় মাথায় রাখবি ফার্মের ক্যাপিটাল বের করতে হবে নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে। তো নতুন পার্টনারের ক্যাপিটাল কত ছিল, 70,000। তাহলে ওয়ার্কিংস কর, যত নম্বর ওয়ার্কিংস ছিল তারপরে ওয়ার্কিংস লে এরকম ভাবে লিখবি অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল, হেডিং দে অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল বলে হেডিং দে। আমার তো জায়গা নেই, তোরা লেখ অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল বলে হেডিং দে। জায়গা নেই কেন, আমি উপরটাই করে দিই নাকি, উপরটাতে রিভলিউশন হয়ে যাবে, মুছে দিই, রিভলিউশন মুছে দিচ্ছি, উপরটাই লেখ অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? মানে তোরা তো উপরে লিখবি না, তোদের যত নম্বর ওয়ার্কিংস হয় তারপরে লিখবি, ঠিক আছে? ওয়ার্কিংস এর মধ্যে লিখবি অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? কি লিখলাম আর অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল। তাহলে অ্যাকচুয়ালি ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতে গেলে আগে কোশ্চেন করে দেখতে হবে। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দু রকমের হতে পারে, একটা হচ্ছে পুরনোদের উপর বেস করে নতুনের, আর না হলে নতুনের উপর বেস করে পুরনো, এই তো হয়। ওল্ড এর উপর বেস করে নিউ, আর না হলে নিউ এর উপর বেস করে ওল্ড। তাহলে এটা কোনটার উপর বেস করে কোনটা করছি, স্যার নিউ এর উপর বেস করে ওল্ড। তাহলে সবার প্রথম স্যাক্রিফাই নিউ রেশিও বের করতে হবে। স্যার নিউ রেশিও বলে দিয়েছি, ঝামেলা নেই। 2 নম্বর ক্যাপিটাল বের করতে হবে, কি লিখবো, টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম, কি লিখবো, টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম, ফার্মের টোটাল ক্যাপিটাল, ফার্মের টোটাল ক্যাপিটাল লিখবো, পাশে লিখবো অন দা বেসিস অফ, কার উপর বেস করে করছি, অন দা বেসিস অফ আর্টস ক্যাপিটাল, অন দা বেসিস অফ আর্টস ক্যাপিটাল, আর এর ক্যাপিটাল উপর বেস করে করছি। তো বল আর এর ক্যাপিটাল কত ছিল, স্যার 70,000 টাকা। শুধু 70,000 টাকা লিখলে হবে না, আর এর শেয়ার কত ছিল, 2/10, 2/10। তাহলে তাহলে এক কত হবে, 70,000 ইনটু 10/2 উল্টে যাবে, তাহলে 70,000 ইনটু 5 মানে 3,50,000 টাকা টোটাল ক্যাপিটাল হলো। তো হলো এত অবধি। এরপরে কাজ আর সেরকম কোনো কাজ নেই, কি করতে হবে জানিস, এখানে লিখতে হবে পি, তার নিচে লিখতে হবে পি কিউ আর, ঠিক আছে? তো প্রথমে কি লিখতে হবে, নিউ ক্যাপিটাল, নিউ ক্যাপিটাল, নিউ ক্যাপিটাল, প্রথমে লিখবো নিউ ক্যাপিটাল, শিখেছি আমরা নিউ ক্যাপিটাল। রেশিও কি ছিল, এটা 5-3-2, এখানে 5-3-2। দেখ যারা জানিস না ভালো করে দেখে নে। টোটাল ক্যাপিটাল কত ছিল, 3 লাখ। এই টাকাটাকেই তুই 5-3-2 এ ভাগ করে দে, তাই তো? কত হচ্ছে, 1,75,000,
1,75,000, 1,05,000 আর 70,000 হলো তো। এরপরে লিখবো কি জানিস, এক্সিস্টিং ক্যাপিটাল। শিখেছিলাম তো এক্সিস্টিং ক্যাপিটাল। তো তুই পিডিএফে একটা অঙ্ক দিয়েছি জানিস, তন্ময় দেবিকার আর অনুষ্কার একটা অঙ্ক, তন্ময় দেবিকা অনুষ্কা, ওই অঙ্কটা ভিডিওতে করানো আছে। ঠিক আছে, তন্ময় দেবিকা অনুষ্কা, খুব সুন্দর অঙ্ক ছিল। কি ছিল, নতুন পার্টনার বিজনেস শুরু করতে ক্যাপিটাল নিয়ে আসতে হয়তো, ও না ক্যাপিটাল আনতে পারে না, ও নিয়ে এসছে ক্যাপিটালের বদলে এত টাকার ডেটার্স নিয়ে এসছে, এতটা ফার্নিচার নিয়ে এসছে, এতটা স্টক নিয়ে এসছে, এরকম টাইপের অঙ্ক। ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক দিয়েছি, ভালো অঙ্ক করবো। এটা সিওবি কমার্স একবার এসেছিল, ঠিক আছে, করে দিয়েছি। ওরা 12 এর ব্যাচেই করেছি, আমি 12 এর ব্যাচেই করেছিলাম আগের বছর। তো দেখ এক্সিস্টিং ক্যাপিটাল, স্যার এটা কি করে বের করবেন? আর কি ভাব না, পির ভাগটা দেখ, টাকা না 60 আর 40 1 লাখ, 1,15,000, 1,45,000, 1,45,000 এর 17 কত হয়? 1,62,600। তাহলে এদিকে কিছু আছে, তাহলে 1,62,600 হচ্ছে। এবার কিউর ঘরটা বল, 1,40,000 আর 1,50,000, 1,50,000 আর 4, 1,54,400। কি রে, বুঝতে পারছিস না? তাহলে কি বললাম বল, এইবারে কত? 1,50,000 আর 4, 1,54,400, তার থেকে 15,000 বাদ দে, কত হচ্ছে? 139,400। আর এখানে কত? 70 ছিল, ব্যালেন্স করে 70ই হবে। এবার দেখ, তোরা দেখ, নিজেই ভাব, ভালো করে শুনবি কিন্তু কি বলছি। আগের দিন বলেছিলাম, আবার বলছি। কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট আছে সে কি বলছে? বলছে পি কে বলেছে, পি কে দেখেছে, বলছে পি কে বলছে পি আসো, কি ও বলে কি হয়েছে? বলছে অ্যাকচুয়ালি কি হয় বিজনেসে, পার্টনারশিপ বিজনেসে কি হয়, ওরা সবসময় ক্যাপিটাল পজিশন জানতে, সবাই জানতে চায়। তো যে বিজনেসের অ্যাকাউন্টেন্ট, সে অ্যাকাউন্টেন্ট সবাই আসলো, পি কিউ আর তিনজন আসলো, বললো দেখো বিজনেসের যা এখন অবস্থা, তোমার ক্যাপিটাল এইটা হতে হবে, 175 তোমার দরকার আছে, এত টাকা ক্যাপিটাল। ও তখন বললো ঠিক আছে 175 হতো, আমার কি আছে এখন, বিজনেসের পজিশন কি? বলছে তোমার বিজনেসে এখন 162 আছে। তখন পি বুঝতে পারলো যে না সত্যি ওকে টাকা নিয়ে আসতে হবে, মানে বুঝতে পারলি তো, ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে হয়, যদি বিজনেস ভালো মতো চলার জন্য ক্যাপিটালটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। ঠিক আছে, তো ধর বিজনেসে পির কত ক্যাপিটাল দরকার? পির কত দরকার ক্যাপিটাল? না 1,75,000 দরকার পির, অর্থাৎ পি কে এত টাকা রাখতে হবে, কিন্তু পির আছে কত? পির আছে 1,50,600। তাহলে পির শর্ট আছে, তো শর্ট থাকলে কি করতে হবে? টাকা আনতে হবে। কত টাকা আনতে হবে? 12,400 আনতে হবে, একটা একটা করে। আমার না এখানে লেখার জায়গা নেই, আচ্ছা এটা মুছে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। আমার এখানে জায়গা নেই মানে মুছে দিলাম, এখানে লিখলাম ব্রট ইন, পি কে 12,400 আনতে হবে। ভাব, পি যদি ব্যবসায় টাকা নিয়ে আসে, তাহলে বিজনেসের ব্যাংকে কি এফেক্ট পড়বে? ব্যাংক বাড়বে, তাহলে ব্যাংক বাড়লে ডেবিটে লিখে কি টু পিস ক্যাপিটাল 12,400। ঠিক আছে, নেক্সট, আস্তে আস্তে শেষ হয়নি কিন্তু আবার বলছি। আচ্ছা বল না, পি যদি ব্যবসায় টাকা নিয়ে আসে, ব্যাংকের ব্যালেন্স তো বেড়েছে, তাহলে পির ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ক্যাপিটাল বাড়লে এই দিকে, এখানে কি লিখবি? বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে পির ঘরে লিখবো 12,400। না এখানে তুই ক্যাশ লিখিস না, এখানে কোশ্চেনে ব্যালেন্স তো ব্যাংকই বলেছে, কেন ক্যাশ লিখবি? এর জন্য তোর এর শাস্তি 1 নাম্বার। ঠিক আছে তো? আচ্ছা দেখ শোন, কিউ, কিউর ক্যাপিটাল রাখতে হবে কত বল? 1,05,000, কিন্তু কিউর আছে কত? 1,39,400। তার মানে কিউ যা রাখতে হবে যাচ্ছে বেশি আছে, তাহলে ও কি করবে? ও তুলে নেবে টাকা। কত টাকা তুলে নেবে? 34,400। 34,400, এটাকে বলে উইথড্র। ঠিক আছে তো? শোন, তাহলে কিউ যদি টাকা তুলে নেয় ব্যবসা থেকে, টাকাটা কোথা থেকে তুলবে? ব্যাংকের থেকে তুলবে। ব্যাংকের থেকে তুললে ব্যাংকে কি এফেক্ট পড়বে? ব্যালেন্সে কমে যাবে। তাহলে কে দিকে লিখো বাই কিউজ ক্যাপিটাল, বাই কিউজ ক্যাপিটাল কত টাকা? 34,400 হয়ে গেল। এত অবধি হলো তো? আচ্ছা কিউ যদি টাকা তুলে নেয়, কিউর ক্যাপিটালও কমবে, তাহলে এখানে লিখো কি কিউ ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? স্যার 34,400। আচ্ছা তোদের বলেছিলাম, এটা তো তোদের মনে আছে, আশা করি মনে থাকা উচিত, আগের ক্লাসে বলেছিলাম নিউ ক্যাপিটাল। আচ্ছা এখানে আমরা কি লিখতাম? ব্যালেন্সিং করে টু ব্যালেন্স সিরি লিখতাম, হ্যাঁ কি না? টু ব্যালেন্স সিরি আরেকটা নাম কি জানিস? যদি অসুবিধা হয় কেউ যদি না জানিস জেনে রাখ, ব্র্যাকেটে লিখে রাখ নিউ ক্যাপিটাল।
ট্রু ব্যালেন্স সিরিজ আর একটা নিউ ক্যাপিটাল, বুঝতে পারলি তো? আর নিউ ক্যাপিটাল বল, ক্লোজিং ক্যাপিটাল বল, সব মানে এক। তার মানে এখানে ট্রু ব্যালেন্স সিরিজ মানে কি বললাম বল, স্যার নিউ ক্যাপিটাল। তাহলে কি এটা দেখে দেখে কপি করতে পারি তো? করে দে কপি। 1,75,000, 1,05,000 আর 70। তাহলে এখানে ট্রু ব্যালেন্স সিরিজ যেটা থাকে এটাকে এখানে চলে আসে ক্যাপিটাল বলে, হ্যাঁ কি না? পি কিউ আর, পি কত? 1,75,000, কিউ 1,05,000 আর 70। তাহলে কত? 3,50,000। ব্যাংকের ব্যালেন্সটা মেলা রাখতো কত হচ্ছে? 1,54,000, টোটাল বল আগে। 1,88,400, 1,88,400, তার থেকে এটা বাদ দিয়ে 1,00,000। 54,000, এটাকে বলে বাই ব্যালেন্স সিরিজ। ব্যাংক বলে এখানে লিখবো 1,54,000 টোটাল। 4,22,000, টোটাল তাই তো 4,22,000। বুঝলো তো? দেখ মিলে গেছে কিন্তু। এবার দেখ আমি স্যার এটা মিলান না, পার্টনার্স কেবিল মিলে গেছে আর কি। যোগ করে বল কত হচ্ছে? 1,75,000, 1,54,400, এটা হচ্ছে 1,75,000, এখানেও 1,75,000, এখানে 70, এখানেও 70। আর এটা কত হচ্ছে? 1,54,400, 1,54,400, 1,54,400 মিলে গেল। শেষ অঙ্ক। দেখ এই ছিল, এটা হচ্ছে বিকম অনার্স লেভেলের অঙ্ক 2020 সালে এসেছে। বুঝতে পারলি অঙ্কটা? কোনো ডাউট থাকলে বলতেই পারি। আর ডাউট আমি সব ধরে ধরে করাবো না, এক একটা পয়েন্ট পয়েন্ট বাই পয়েন্ট আমি অ্যানালাইসিস করলাম, ঠিক আছে তো? এই অঙ্কটার মধ্যে নতুনত্ব কি ছিল? অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক, বারবার বলছি। এই অঙ্কটা দুটো পয়েন্ট ভালো, একটা লাস্ট ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, আর একটা কি ওই প্রিমিয়াম ফর গুডউইল লেখা। এই দুটো ভালো জিনিস ছিল, দেখ দুটোই ভালো জিনিস পেয়ে গেলি। তোরা তো দেখিস নি এই ভিডিওটা। ওই ভিডিওটা মানে কোন ভিডিওটা? একটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের ভিডিও আছে, ঠিক আছে? সেই ভিডিওটা যদি ভালো করে দেখিস, ঠিক তারপরে একটা ভিডিও আছে, ওই দুটো ভিডিও দেখার পর এই অঙ্কটা বলতে স্যার করাতে হবে না। একদম পুরো সেম। এ তো কপি অঙ্ক ছিল, ওই অঙ্কটারই কপি ছিল এটা। ওই অঙ্কটার কপি ছিল এই অঙ্কটা, ওখানে ছিল একটা সেম টাইপের অঙ্ক। আরে সিইউ তে কোশ্চেন পেপার কি করে? কপি করে। প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো কপি করে, ভ্যালু চেঞ্জ করে দেয়। বুঝতে পারলি তো? তুই ভালো এক্সাম্পল ওই, এত কি বলছিস, এত কেন কথা বলছি আমি? তুই থার্ড সেম যখন পরীক্ষার হলে যাবি, পরীক্ষার আগে বলে দেবো কয়েকটা অঙ্ক, ওই টাইপের অঙ্কই পরীক্ষায় ফেলে ওরা করছে, ওই টাইপই ফেলে করছে পরীক্ষা। আমি তোকে এত জোর গলায় কি করে বলছি এই এন্ট্রি করেছে, এর বাইরে দেবে না? আমিও তোকে বলছি স্যার একটা অঙ্ক বলুন না, ভালো অঙ্ক, যা এই অঙ্কই করে চলে যাবে, বাইরে কিছু করতে হবে। এই অঙ্ক করে চলে যায়, বাইরে কিছু করতে হবে না, একদম এই অঙ্কই মাথায় ঢুকে যায়, তাহলে ভাব তুই অ্যাডমিশন যদি আসে তাহলে 15 পেয়ে গেছিস। এর চেয়ে বাইরে কিছু থাকতেই পারে না, ম্যাক্সিমাম এর বাইরে কিছু নেই। তুই পুরো যতই পিডিএফ ঘাট, যত বই ঘাট, ম্যাক্সিমাম এটা, এর বাইরে কিচ্ছু নেই অঙ্কে, আর কিচ্ছু নেই অঙ্কে, আর একটা লাইনও নেই কিছু, এতটা বলে দিলাম, আর কিছু নেই। তোর কি করতে পারে কোশ্চেন? ও তোকে রিভ্যালুয়েশনের নতুন আইটেম দিতে পারে, নতুন নতুন আইটেম আনতে পারে। কি নতুন আইটেম আনবে? তুই যদি ইংলিশের মানে না বুঝিস তখন পারবি না, এটা আলাদা হতে পারে। তো যেমন ওটা বললাম কি কেইটাস ফর্গ, তুই হয়তো ফর্গ মানেই জানিস না, তখন তো তুই পারবি না। এরকম নতুন নতুন জিনিস আসতে পারে। তোর এমন একটা নাম আইটেম দিল, বললো তোর বললো মেশিনারি এনহ্যান্স, তুই এনহ্যান্স মানে জানিস না, তো তখন পারবি না। তোকে মানে জানতে হবে, ইংলিশের মানে জানলে কি আটকাবে অঙ্ক? বুঝতে পারলি তো? ওখানে তুমি দিয়ে বলে না যে একটা অঙ্ক যদি দেখিস ওখানে লেখা ছিল কেইটার্স কে পে করছি কত, 2,300 টাকার একটা কেইটার্স ছিল, ওকে 2,000 টাকা পে করেছি। 2,300 টাকার একটা কেইটার্স ছিল, ওকে 2,000 টাকা পে করেছি। তার মানে 2,300 একটা কেইটার্স আমার কাছে দৌড়ে দৌড়ে এসে পেমেন্ট দাও, আমি ওকে 2,000 টাকা দিয়েছি, তাহলে বাকি 300 টাকা কি করেছি? দিইনি, ডিসকাউন্ট চলে আসবে রিভ্যালুয়েশনে। এইটাই তো ছোট ছোট জিনিস, এই ছোট ছোট জিনিস যদি জানিস তাহলে কি আটকাবে? অ্যাডজাস্টমেন্ট বলতে কি দেবে? এখানে যে অ্যাডজাস্টমেন্ট ছিল প্রিমিয়াম ফর গুডউইল আর ক্যাপিটাল আছে, বাইরে থেকে কিছু পাবি না, কিছু নেই, অ্যাডমিশন অত কঠিন। কিন্তু সত্যি কথা বলতে গেলে অনেকে বলে, সবাই বলে অ্যাডমিশনটাই কঠিন, কিন্তু রিটায়ারমেন্ট জলের মতন ইজি। রিটায়ারমেন্টে কিচ্ছু নেই, রিটায়ারমেন্ট সবচেয়ে ইজি। আর যেহেতু অ্যাডমিশন লাস্টের দিকে চলে আসলাম, তাই বলছি অ্যাডমিশন টাফ,
কিন্তু অ্যাডমিশন বুঝতে পারলি, অ্যাডমিশন সত্যি কি টাফ, কিছু টাফ না, কিন্তু কনসেপ্ট ভালো করে ক্লিয়ার রাখতে হবে, তাহলে অ্যাডমিশন টাফ না। ঠিক আছে, আচ্ছা দেখ এবার আমরা করব 2020 জেনারেলে একটা অঙ্ক এসেছিল পরীক্ষায়, ঠিক আছে তো, খুবই ইজি অঙ্ক দিয়েছিল, তাই না? দেখ তোরা পড়লে তোরা নিজেরাই বুঝতে পারবি। স্যার এটা তো আমরা ক্লাস 12 লেভেলের মনে হচ্ছে অঙ্কটা, দেখে তো মনে হচ্ছে ক্লাস 12 এর অঙ্ক আসার কথা। দেখ কোশ্চেনটা পড়ছি, বলছে বিজয় এন্ড নিলয়, আচ্ছা এটা যখন দিয়েছিল অনলাইনে পরীক্ষা ছিল, ওদের না লেজার এর বদলে জার্নাল করতে দিয়েছিল, কিন্তু ফাইনালে তুই মনে কর যে জেনারেলে পড়ছে তাকে কিন্তু লেজারই করতে হবে, জার্নাল দেবে না, ওটা অনলাইন ছিল বলে দিয়েছিল। তবু যেহেতু দিয়েছিল তুই জার্নালটা একবার বাড়িতে প্র্যাকটিস করবিস, ঠিক আছে তো? আর তুই আমার আপকামিং ভিডিওগুলো যদি দেখিস, অনেক ভিডিও জার্নাল করে দিচ্ছি, অনেক ভিডিও জার্নাল করে দিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাও সমস্যা হলে আমি তো আছি। বলছে বিজয় আর নিলয় শেয়ার প্রফিটস ইন আ পার্টনারশিপ বিজনেস রেসপেক্টিভলি 60% and 40%, মানে আচ্ছা বল না, তোরা কি বলতে পারবি 60% আর 40% প্রফিট শেয়ারিং রেশিও, এটা রেশিওতে করলে কত হবে? 3:2। ঠিক বলেছে না ভুল বলেছে? 60 আর 40 কে ভাগ, আরে 20 দিয়ে কাট কত হচ্ছে? 3 আর 2 হচ্ছে না, করে দেখাবো? আচ্ছা বুঝতে পারিস না? দেখ এই দেখ 60% আর 40% ছোট করতে পারবি না এখানে, বুঝেছিস? 3:2 কি করে হচ্ছে? আচ্ছা বুঝেছি। আরে ওরা যা তা দিয়েছে মানে তুই ফেসে যাবি, ও তো যা তা দেবে, ঠিক আছে তো? এবার বলেছে কি দেখ না, কিছুই তো নেই, তুই দেখতে পাচ্ছিস দেখ ব্যালেন্সের লাইবিলিটি সাইড দেখ, না আছে রিজার্ভ, না আছে পিএল, কিছুই নেই, আবার অ্যাসেট সাইডেও পিএল নেই, মানে একদমই তো ইজি দিয়ে দিয়েছে। আর জার্নাল দিলে ভাববি ইজি দেবে, ঠিক আছে? তারপর কি বলছে, ধীমান উইল পে 20,000 টাকা ক্যাপিটাল, কি বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না? এবার বলেছে 40% ফিউচার প্রফিট অফ দ্য ফার্ম, মানে ফিউচারে যে প্রফিট হবে তার 40% ওর। আচ্ছা 40% মানে কেউ বলতে পারবি এটা যদি এতে ভাগ করতে তাহলে কত হবে? 4/10 মানে 2/5, 2/5। বিফোর ইজ জয়েনিং ইন দ্য ফার্ম, ফার্মে জয়েন করার আগে স্টক 32 হয়েছে, প্ল্যান্ট হয়েছে 6300, ডেপ্রিসিয়েশন হয়েছে, প্রিমিসেস 25, রিজার্ভ ফর ডাউটফুল ডেট, এটা বলেছে। নিউ পার্টনার ইজ আনএবল টু ব্রিং ইন ক্যাশ, মানে নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা আনতে পারেনি, ঠিক আছে? নতুন পার্টনার কি আনতে পারেনি? প্রিমিয়ামের টাকা আনতে পারেনি। সো গুডউইল অ্যাকাউন্ট ওয়াজ টু বি রেজ ইন দ্য বুকস, তাহলে গুডউইলটাকে রেজ করতে বলেছে, ঠিক আছে তো? এই বলেছে। বলেছে সো দ্য জার্নাল এন্ট্রিজ এন্ড গিভ দ্য ক্যালকুলেশন ফিউচার প্রফিট শেয়ারিং রেশিও, প্রিপেয়ার দ্য নিউ ব্যালেন্স শিট। তো আরম্ভ কর, কিছুই তো ছিল না অঙ্কটা, আরম্ভ কর, অঙ্কটা আরম্ভ করবে, দেখ কি বলেছে। একটা একটা করে করবো, দেখ দাগ তো কেটেই ফেলেছি আমরা, বুঝতে পারছিস তো? দাগ দাগ নিয়ে তো কোনো সমস্যা নেই, তো সময় একটা একটা করে কর। এই আরম্ভ কর। প্রথমে বলছে কে ইট 40,000, লেখ লেখ কে ইট 40,000। নেক্সট কি বলেছে? ক্যাপিটাল বলেছে 60,000 আর 30,000, এখানে লেখ বাই ব্যালেন্স বিডি 60,000 আর 30,000। নেক্সট কি বলেছে? ওইদিকে ক্যাশ অ্যাট ব্যাংক বলেছিল 2,000 টাকা, পরে করবো ক্যাশ অ্যাট ব্যাংক, বাদ বাকি গুলো কর। ডেটার্স, ডেটার্স লেখ 25,000, ডেটার্স কত বলেছিল? 25,000। কত পার্সেন্ট রিজার্ভ ফর ব্যাড ডেট? 2.5%, মানে প্রভিশন কত? 4% করলে 625, 625 মানে কত? 24,375, 375। তাহলে এখানে লিখো 625 টু ডেটার্স বা রিজার্ভ ফর ডাউটফুল ডেট, বুঝতে পারলি তো? একই ব্যাপার, ঠিক আছে তো? হয়ে গেল এটা। নেক্সট স্টক 40,000 টাকা ছিল, ওটা এখন 32,000 টাকা হয়ে গেছে। হ্যাঁ স্টক 40,000 টাকা ছিল, 32,000 টাকা হয়ে গেছে, না 8,000 টাকা কমে গেছে, লিখো রিডিউস। ঠিক আছে তো? তারপর বলেছে কি, আচ্ছা স্টক কমে গেল না, তাহলে এখানে লিখো টু স্টক 8,000 টাকা। নেক্সট স্টকের পর কি বলেছে? প্ল্যান্ট, তাই তো? প্ল্যান্ট লেখ অ্যাসেট সাইডে কত ছিল? প্ল্যান্ট 43,000 টাকা ছিল। কি বলেছে? কিছু অ্যাডজাস্টমেন্ট ছিল? হ্যাঁ, কি বলেছিল? প্ল্যান্ট 300 কমে গেছে। প্ল্যান্ট 6,300 ডেপ্রিসিয়েশন হয়েছে, এখানে 6,300,
মাইনাস দিলে ডেপ্রিসিয়েশন কত হচ্ছে বাদ দিয়ে 36,400 6,300 ডেপ্রিসিয়েশন এখানে লিখো 6,300 টু প্ল্যান্ট নেক্সট প্রিমিসেস কিছু ছিল অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ ছিল 20 ছিল 25 হয়েছে প্রিমিসেস 20 ছিল 25 হয়েছে 5,000 ইনক্রিজ হয়ে গেল তাহলে এখানে লিখো বাই প্রিমিসেস সবার প্রথম রিভ্যালুয়েশনে মিলিয়ে দে আট আর 6 14 14,925 তার থেকে 5,000 বাদ দিলে 9,925 এখানে কি লিখবো বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তাহলে কি লিখবো প্রথমে বিজয় আর নিলয় দুজনই তো তাহলে রেশিওটা কোন রেশিওতে হবে 3:2 করে দাও বলতো কত হচ্ছে 5,955 আর 3,970 5,955 আর 3,970 আমি ব্যাকেটে লিখলাম না এই তাহলে শুনে এই কথাটা লিখবি নালে এক নাম্বার কাটবে কি বলে দিল লস অন রিভ্যালুয়েশন মানে এক নাম্বার কেটে নেবে ব্যাকেটে লিখবি আমি বলেছি কি লিখবি লস অন রিভ্যালুয়েশন কি তোদের মনে হচ্ছে না পুরো 12 এর অঙ্ক মানে রিমেক বল তুই ঠিক আছে তো তুই রিভিশন বল যাই বল পুরো 12 এর অঙ্ক নতুন কিচ্ছু করছিস না তোরা এই জন্য তোদের বলেছিলাম তোদের একটা কথা বলেছিলাম 12 যখন পড়তি অ্যাডমিশন আর রিটায়ারমেন্ট যা শিখিয়ে দিচ্ছি আর 12 এ কিছু শিখতে হবে না তুই যখন দেখবি না সবচেয়ে ভালো উদাহরণ তুই যখন রিটায়ারমেন্টের ভিডিওগুলো যখন দেখবি না বলি স্যার রিটায়ারমেন্ট সব ভিডিওতে করে ফেলেছি রিটায়ারমেন্ট সব ভিডিওতে করা হয়েছে 12 সব করে দিয়েছি 12 সব করে দিয়েছি নতুন কিছু তোদের তোরা যখন 12 পড়তে তখন 12 কথা 12 এর বাইরে অঙ্ক করাই সব বিকমের অঙ্কগুলো করে দিয়েছি তো দেখ হয়ে গেল না তুই তাহলে এখানে বাই পার্টনার্স ক্যাপিটাল ছিল এখানে কি হবে টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ঠিক আছে তো 5,955 আর 3,970 স্যার ওখানে কি লিখতে বললেন ওই 9,000 লস অন রিভ্যালুয়েশন ঠিক আছে তো দেখ ব্যবসা যে নতুন পার্টনার ও কি নিয়েছে স্যার 20,000 টাকা কি নিয়েছে বল 20,000 টাকা ক্যাপিটাল নিয়েছে তাই তো তোরা তো বুঝতেই পারছিস ব্যাংকে সেরকম ব্যাংক অ্যাকাউন্ট খোলার দরকার নেই শুনেছিস তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সময় নষ্ট করে লাভ নেই তুই ভাব কি হয়েছে ব্যাংকে কি এফেক্ট পড়েছে ব্যাংকে ছিল কত বল ব্যাংকে ছিল কত হ্যাঁ 2,000 ব্যাংকে ছিল 2,000 টাকা আমি এমনি রাফ করছি তো লিখতে হবে না রাফ করতে হবে 2,000 টাকা ছিল নতুন পার্টনার কত নিয়ে এসেছে তাহলে ব্যাংকে কত হয়েছে 22 তো ডাইরেক্ট 22 লিখলেই তো হয়ে যায় হ্যাঁ কি না ফালতু সময় নষ্ট করে লাভ নেই কি বুঝেছিস তো কি বললাম হ্যাঁ তোর যদি মন চায় হ্যাঁ ওরা কিন্তু কাটতে পারে কি করতে পারে এইটা করে দিলে আর কাটবে না কি জানিস তো এই যে ব্যাংকের লিখে দিবি 2 যোগ 20 এটা করে দিস এটা অ্যাটলিস্ট করে দিস কি বললাম বুঝতে পারলি তো এটা অ্যাটলিস্ট করে দিস কাটবে না তাহলে এখানে কি লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট অ্যামাউন্ট ব্রট ইন অ্যামাউন্ট ব্রট ইন কত 20,000 টাকা তোদের ধীমান স্যারের বাড়ি গেছে 20,000 টাকা তাই না বাংলা পড়তে ধীমান স্যারের কাছে হয়ে গেল তো আর একটাই পয়েন্ট ছিল আচ্ছা এই একটা পয়েন্টটা করবো জানিস তো তোদের সবাইকে বলছি একটা পয়েন্ট করবো অবশ্যই করবো তার আগে কি করবো জানিস তো কারণ এই অঙ্ক থেকে নিউ রেশিও বের করতে বলেছিল শেখাতে হবে নিউ রেশিও কি শেখাবে নিউ রেশিও দেখি কি শেখাবে দেখি প্রথমে লিখবো পার্টনার তারপর ওল্ড আর নিউ হ্যাঁ কি না পার্টনারের নাম কি ছিল বিজয় স্যার নিলয় স্যার আর ধীমান স্যার তাই তো আচ্ছা রেশিও কি ছিল রেশিও 3:2 মানে 3/5 আর 2/5 ধীমান স্যার তো কিছু হবে না তাই না আচ্ছা এবার দেখ যে ব্যবসা যে নতুন পার্টনার তার নাম কি ধীমান ঠিক আছে তো ধীমানের রেশিও কত বলেছিল 2/5 বলেছিল মনে হচ্ছে বলেছিলাম 40% আর 2/5 তাহলে এখানে লিখবো 2/5 তাহলে তুই ভাব এই দুজনের কত হবে শিখিয়েছিলাম কত সুন্দরভাবে শিখিয়েছিলাম মনে করি প্রফিট 1 টাকা তার মানে নতুন পার্টনার হবে কত 2/5 1 টাকার মধ্যে যদি নতুন পার্টনার 2/5 হয় তাহলে বাকি কত 3/5 এই 3/5 এর মধ্যে 3/5 এর মধ্যে তোমার বিজয়ের কত স্যার 3/5 এর 3/5 বুঝেছিস কি বুঝেছিস 9/25 আর
ছয় পঁচিশ নিলয়ে ছয় 3 এর 5 2 এর 5 6 এর 25 তাহলে বল 9 এর 25 এটা 6 এর 25 আর এটা 5/5 তাহলে কত হলো 10/25 তাহলে আলটিমেটলি অ্যানসারটা কি দাঁড়াচ্ছে 9/25 6/25 আর 10/25 তাহলে রেশিও হচ্ছে 9:6:10 ক্লিয়ার হয়েছে বল ক্লিয়ার হয়েছে বল ক্লিয়ার হয়েছে কি দেখে না তো অবধি আচ্ছা দেখ শোন এটা একটু ভুল বললাম না এটা বলেছিলাম একটু চেক করে দিচ্ছি কোথায় গেল ছিল 2 × 5 মানে কত 10/25 ছিল এটা তাহলে 25 হবে ঠিক আছে তাহলে রেশিও হয়ে গেল 9:6:10 এবার দেখ ইউনিক টাইপের একটা এন্ট্রি পেলি এরকম এন্ট্রি থাকেই না জেনারেলি কারণ হয়ই না এটা এরকম এন্ট্রি পাবেই না তুই বলছে ব্যবসার যে নতুন পার্টনার ওকে প্রিমিয়ামের টাকা আনতে বলেছিলিস তো ও প্রিমিয়ামের টাকা আনতে পারেনি ওকে প্রিমিয়ামের টাকা আনতে বলেছে প্রিমিয়ামের টাকা আনতে পারে এটা কি করতে বলেছে রেজ করতে বলেছে কি রেজ করতে বলেছে গুডউইল রেজ করতে বলেছে দেখ নতুন পার্টনারকে প্রিমিয়ামের টাকা আনতে বলেছে ও যদি প্রিমিয়ামের টাকা আনতে না পারে তার জন্য আমরা আগে দিন শিখেছিলাম ক্যাপিটালের মাধ্যমে অ্যাডজাস্ট করা যায় আর কেউ যদি ক্যাপিটালের মাধ্যমে অ্যাডজাস্ট করতে না চায় তাহলে সে গুডউইলটাকে রেজ করবে কি করবে আমি তোকে বুঝিয়েছি ব্যাপারটা ভালো করে শোন এ তো হয়ে গেল এইগুলোর কাজ তো হয়ে গেছে তাই না আমি এটা বুঝিয়ে দিচ্ছি দেখো ব্যাপারটা বুঝে নে ধর বল না এই অঙ্কে যে ব্যবসার নতুন পার্টনার ধীমান ওকে কত টাকা প্রিমিয়াম আনতে বলেছিল বলেছে কিছু কিছু বলেছে আমি বলছি ব্যবসাতে নতুন পার্টনার ওকে তো প্রিমিয়াম টাকা আনতে হয় তো নতুন পার্টনারকে প্রিমিয়াম টাকা আনতে হবে তো প্রিমিয়াম টাকা আনতে না পারলে কি হয় জানি আর আনতে পারলে কি হয় তাই জানি এখানে বলেছে ব্যবসার যে নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকা আনতে না পারে প্রিমিয়ামের টাকা আনতে না পারলে আগের দিন কি করেছিলাম ক্যাপিটালের মাধ্যমে অ্যাডজাস্ট করেছিলাম মনে পড়ছে তো ক্যাপিটালের মাধ্যমে অ্যাডজাস্ট করেছিলাম কিন্তু আজকে তোকে এই পয়েন্টই বলে দেয়নি এই পয়েন্টটা কিছু করার নেই অ্যাকচুয়ালি নতুন পার্টনার যদি প্রিমিয়াম টাকা আনতে না পারে আগের দিন কি বলেছিলাম বল স্যার নতুন পার্টনার যদি প্রিমিয়াম টাকা আনতে পারতো তো শুনে নে তাহলে বুঝতে সুবিধা হতো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল পিএফজি তাই তো এবার এই পিএফজি টা ভাগ করতাম কাদের মধ্যে ওল্ড পার্টনার বা স্যাক্রিফাইসিং পার্টনারদের মধ্যে আমি মেনে নিচ্ছি কিছুক্ষণ সময় জন্য মেনে নিচ্ছি এখানে স্যাক্রিফাইস হয়েছে বি আর মেনে নিচ্ছি তাহলে যখন ভাগ হতো 2 কাটার মধ্যে 2B আর 2L এর মধ্যে ভাগ হতো বোঝা যাচ্ছে না তো এমনি আলটিমেটলি এই অ্যাকাউন্টের দিকে তাকা এখানে 2PFG এখানে PFG ডেবিট তাহলে এটা কেটে গেল রইলো কি বল আরে কথা না বলে শিখতে পারবি না ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2B 2A তার মানে নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারলে তার জার্নালটা হবে এটা ঠিক আছে যদি আনতে না পারে তখন আনতে পারেন যদি আনতে না পারে তাহলে কি ক্যাশ হবে ক্যাশের জায়গায় তখন হয়ে যাবে নতুন পার্টনারের ডিমান্ড এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোম্পানি বা পার্টনারশিপের রুল এটা যে অরিজিনাল রুল এটা নিয়ম এটাই অরিজিনাল নিয়ম আর বর্তমানে আজকের দিনে এই কাজই হয়ে থাকে রিয়েল লাইফে এই কাজটাই হয় নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারলে তো বললাম আর যদি আনতে না পারে তখন এটাই হয় আচ্ছা ডি তো বলতাম না ডিস কারেন্ট বলতাম তাই তো ডিস কারেন্ট এটাই হয় লিখে দিয়ে বল ডিস কারেন্ট অ্যাকাউন্ট এটাই হয় কিন্তু এখানে না এই পয়েন্টটাকে ওরা ইগনোর করে চলে গেছে আরে ওরা ওই গুডউইল রেস বলেছে আমরা না বললে আমরা এটাই করতাম ভালো করে বোঝ কি বললাম ওখানে একটা কথা বলেছে গুডউইল রেস বলেছে ওরা যদি গুডউইল রেস না বলতো আমি এই এন্ট্রিটাই করতাম মানে বেকার একটা কথা বলে দিই গুডউইল রেস তাহলে আমার বাধ্যতামূলক ভাবে আমি তখন এটা করলে কেটে দেবে তখন আমি গুডউইল রেস দেখাবো বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম এটা হচ্ছে কনসেপ্ট তাহলে ওরা কি করেছে নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারেনি তাই বলে তুমি গুডউইল দেখাও এটা বলেছে আবার আমরা কি শিখেছিলাম আমরা দু ধরনের গুডউইল দেখতে পাই বলেছিলাম আগে থেকে কত ধরনের গুডউইল দু ধরনের একটা সেলফ আর একটা পারচেজ সেলফ জেনারেট গুডউইল বইতে দেখানো যায় না ওরা বইতে গুডউইল দেখাতে বলেছে কিন্তু গুডউইল তো বইতে দেখানো যায় না তাহলে কি করব প্রথমে দেখাবো পরে বুঝবো বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম বুঝেছিস কি বললাম প্রথমে দেখাবো পরে বুঝবো অর্থাৎ দেখাবো মানে কোন রেশিওতে ওল্ডে দেখাবো নিউতে বুঝবো তুই ভাব বোঝা গেল তারপর বুঝে দিয়ে এটা দেখার দরকার নেই তুই ভাব কিছুক্ষণ সময়ের জন্য বলছি তোরা কিন্তু এটা টুকবি না যেটা দেখাচ্ছি তোরা কিন্তু টুকবি না ভালো করে শোন গুডউইল দেখাবো তো গুডউইল আমার ব্যবসা কি
অ্যাসেট, তো গুডউইল দেখালে কোন সাইডে দেখাবো? অ্যাসেট সাইডে গুডউইল দেখাবো। কত টাকা দেখাতে বলে দেখ? 30,000 টাকা। ও আরেকটা কথা, ভালো কথা, নতুন পার্টনার যদি প্রিমিয়াম আনতে না পারে তাহলে গুডউইল দেখাতে হয়, ওটাদের কথা মতন ফুল ভ্যালুতে। কোন ভ্যালুতে দেখাতে হয়? ফুল ভ্যালুতে দেখাতে হয়। কোন ভ্যালুতে দেখাতে হয়? ফুল ভ্যালুতে। ফুল ভ্যালু 30,000 টাকা বলেছে, লিখবি না কিন্তু বারবার বলছি 30,000 টাকা, এটা আমি লিখলাম। গুডউইল দেখাবো 30,000 টাকা, ঠিক আছে? তো গুডউইল দেখাতে পারে নতুন পার্টনারদের মধ্যে, তো গুডউইল যদি দেখায় তাহলে পার্টনারদের ক্যাপিটালে কি এফেক্ট পড়বে? তো ক্রেডিট দিকে লিখতে হবে। ভাই দেখ, ব্যালেন্স শিটে এই 30,000 টাকাটা ছিল না, নতুন করে 30,000 টাকা নিয়ে আসবে, তাহলে ব্যালেন্স শিটে অ্যাসেট যদি বাড়ে তাহলে লাইবিলিটি তো বাড়বে। তো লাইবিলিটি কারা তৈরি করছে? গুডউইল পার্টনার। তার মানে গুডউইল যখন বাড়ছে তখন ক্যাপিটাল বাড়বে। কনসেপ্ট এটা মুখস্থ করার দরকার নেই। তাহলে এইদিকে কি লিখবো? বাই গুডউইল। ভালো করে লেখ, এটা তুই লিখতে পারিস। কি লিখবো? বাই গুডউইল। কত টাকা স্যার? 30,000 টাকা কোন নিল? 3 টু 2 18,000 12,000। কি রে, বুঝতে পারলি তো ব্যাপারটা? এদিকে বুঝতে পারলি? কিন্তু গুডউইল কি বইতে দেখাতে পারবো? দেখাতে পারবো গুডউইল? না, দেখাতে পারবো। তাহলে কি করতে হবে স্যার? কাটতে হবে, কাটতে হবে। তো গুডউইল অ্যাসেট, অ্যাসেটকে কাটতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে তখন এদিক করতে হবে। স্যার বুঝলাম, তো আবার বুঝিয়ে দিই, ভেঙে ভেঙে বোঝাচ্ছি। আমি গুডউইল বইতে দেখাতে পারবো, তাহলে কি গুডউইলকে কাটতে হবে? গুডউইল কাটবো মানে অ্যাসেট কমাবো, অ্যাসেট কমাবো, অ্যাসেট কমালে লাইবিলিটি কমাতে হবে না? তা লাইবিলিটি কে কমবে? পার্টনার কমবে। আর পার্টনার কমে কোন দিকে? এই দিক কমে। তাহলে অত যদি মাথায় রাখতে না পারিস, গুডউইল দেখাবি এইদিকে, গুডউইল মুছবি এইদিকে, দেখাবি এইদিকে, মুছবি এইদিকে, দেখাবি এইদিকে, মুছবি এইদিকে, দেখাবো পুরনোতে আর মুছবো নতুনে। এখানে লিখবো টু গুডউইল। নিউ রেশিও কত ছিল? কত বেরিয়েছিল? 9, 6, 10। কত হচ্ছে 30,000 এর? 10,800, 7,200, 12,000। এই যে পরীক্ষায় এন্ট্রি দিয়েছিল, এটা আমার খুব একটা পছন্দ ছিল না, এটা খুব একটা পছন্দ করিনি এন্ট্রিটা দেখে, মানে ভালো লাগেনি এন্ট্রিটা। কি বললাম বুঝতে পারলি তো? এন্ট্রিটা খুব একটা ভালো লাগেনি, এন্ট্রিটা আমার খুব একটা ভালো লাগেনি, বুঝিস তো? তো এর জায়গায় যদি ও এই কথাটা বলতো, এই বাইরে কি বলবো, ঠিক আছে তো? তো এই এন্ট্রিটা আমার খুব একটা ভালো লাগেনি, কেননা এর জায়গায় যদি বলতো নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারেনি তার জন্য ট্রিটমেন্ট করো, সেটা ঠিক ছিল। ও বলেছে গুডউইল দেখাও, তারপর গুডউইল তুমি মুছে দাও, ঠিক না। তো ওরা যা বলেছে তোকে ওই কথাটা শুনতে হবে। ওরা বলেছে নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারেনি, তাহলে তুমি গুডউইলটাকে দেখাবে, তাহলে তুমি গুডউইলটাকে দেখাবে, আর গুডউইলটা দেখাতে নেই, দেখালে তোমার কথা মুছিয়ে দিবে, ঠিক আছে তো? যদি আমি নাম মুছতাম তাহলে কি হতো? ব্যালেন্স শিটে অ্যাসেটে গুডউইল হয়ে যেত, তো অ্যাসেটে গুডউইল দেখানো যায় না। ঠিক আছে তো ব্যালেন্স কর। 78,000, 42,000, 20,000। টোটাল টোটাল বল। হ্যাঁ, টোটাল 78,000, 42,000, 42,000, 20,000। তো বল ব্যালেন্স করে বল, ফাইনাল ব্যালেন্স 61,245, আস্তে বল, এবার বল। 61,245, 33,330, 30,830, আর 8,000, 8,000, 8,000, 20,000 minus 12,000। তো 30,830 কি বললি? ওটা এনের, ওটা এনের। এন মানে ও 37,000 বললো? নিলয়। না, ওটা ভুল বলেছো। 30,830। 30,830 আর এটা কত? 8,000। ক্যাপিটাল। একষট্টি আর 245, 30 আর 330, আর 830। 30 আর 830 আর 8,000, তিনটে যোগ করে 1,75,000। 75, খালি 1,75,000 টাকা। 1,75,000, ও 1,75,000 টাকা, হ্যাঁ। 1,75,000 টোটাল হচ্ছে 1,40,000 হয়তো, ঠিক আছে তো? সেই সঙ্গে লং করে
তো জার্নালটা এটা বলেছে তুই করে রাখতে পারিস জার্নালটা, বাট পরীক্ষায় জার্নাল দেবে না লেখাই দেবে। তাহলে আমরা কি করালাম, আগের দিন 2019 পেপারটা করে দিচ্ছি, আজ 2020টা করে দিলাম, পরের দিন 2021টা করে দিব, ঠিক আছে।